No indication of any serious condition. I was exhausted. আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যথাক্রমে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের দুই প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্সিয়াল ডিবেটের পর বাইডেনের সক্ষমতার প্রশ্ন উঠছে ঘরে বাইরে সবখানে। সেই ডিবেটে ট্রাম্পের কাছে পাত্তাই পাননি বাইডেন। We'd be able to wipe out his debt. We'd be able to help make sure that all those things we need to do, childcare. যদিও বাইডেন পরিষ্কারভাবে জানিয়েছেন ঈশ্বর ছাড়া কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না। It depends if the Lord Almighty comes out and tells me that, I might do that. গেল 2 জুলাই সিএনএন এর এক জরিপে দেখা গেছে ট্রাম্প 49% ভোটারের সমর্থন নিয়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে কমলার অবস্থান বাইডেনের তুলনায় ভালো ছিল। ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে মাত্র 2% পিছিয়ে ছিলেন কমলা। যদি ডেমোক্র্যাটরা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের উপর আস্থা না রাখতে পারেন, সেক্ষেত্রে কে হবেন ট্রাম্পের মুখোমুখি? বিভিন্ন জরিপ বলছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নাকি অনেকটা এগিয়ে রয়েছেন। কমলা হ্যারিসকে ট্রাম্পের সামনে দাঁড় করালে ডেমোক্র্যাটদের নির্বাচনে ভালো করার সম্ভাবনা রয়েছে। President Kamala Harris is because she is indeed the future of the party. Vice President Harris isn't a good politician. নিউ অর্লিন্সের এসেন্স ফেস্টিভ্যালে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় আসার উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন ভোটারদের সামনে। তিনি বলেন, ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে প্রথম দিন থেকেই স্বৈরশাসন শুরু করবেন। Who is running to become president again, who has openly talked about his admiration of dictators and his intention to be a dictator on day one. নিউ অর্লিন্সে কৃষ্ণাঙ্গদের বার্ষিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দেশের শাসনভার বাইডেন ও তার হাতে তুলে দেওয়ার জন্য কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনে বাইডেনের জয়ের পেছনে 2020 সালের কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনের একটি বড় প্রভাব রয়েছে। Look at what we've done to know that when you voted in record numbers, people voted in record numbers in 2020. সিএনএন এর একটি জরিপে দেখা যায়, আগের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের 87% বাইডেনকে এবং 12% ট্রাম্পকে ভোট দিয়েছেন। অন্য আরেক জরিপে দেখা গেছে কৃষ্ণাঙ্গ ভোটারদের 20%-এরও বেশি এখন ট্রাম্পকে সমর্থন করছেন। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের হতশ্রী পারফরমেন্সের পরও বাইডেনের পক্ষেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে হ্যারিস নিজেই তার প্রার্থিতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। কৃষ্ণাঙ্গদের ওই উৎসবে বাইডেনের প্রার্থিতা নিয়ে অসন্তোষ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন হ্যারিস।